সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছে আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে মূলত আমরা প্রতিদিনের যে আলোচিত ঘটনা সেটি নিয়ে আমরা যে প্রতিবেদন তৈরি করি, সেই প্রতিবেদনের পাশাপাশি সেই প্রতিবেদনে আমরা যতটুকু দেখাতে পারি এর বাইরেও অনেক অজানা তথ্য থাকে, অনেক ভেতরের তথ্য থাকে, যেগুলো জনগণ পাশাপাশি আমাদের যারা দর্শক রয়েছে তাদের সামনে তুলে ধরা আমরা প্রয়োজন মনে করি এবং সে কারণেই আমরা এই ফেসবুক লাইভে যুক্ত হই। আজকের বিষয় অভিনব কায়দায় ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক পরিবহন। সম্প্রতি র্যাব একটি অভিনব কায়দার চালান তারা জব্দ করেছে, যেই চালানটিতে তারা নতুন যে কৌশল, বেশ কিছু কৌশল তারা দেখেছে, যে কারণে তাদের সেই গাড়িতে মাদকটি খুঁজে বের করতে তাদের বিশেষায়িত ইউনিট ডগ স্কোয়াডের সহায়তা তাদের নিতে হয়েছে এবং ডগ স্কোয়াড গিয়েও প্রায় ঘণ্টাখানেক খুঁজেও সেই গাড়ি থেকে মাদক খুঁজে পাচ্ছিল না। অবশেষে ডগ স্কোয়াডের সহায়তায় সেই গাড়ির বিশেষ একাধিক চেম্বার, সে সকল চেম্বার এবং হাইড্রোলিক বিভিন্ন সিস্টেম নানাবিধ প্রক্রিয়ায় অবতীর্ণ হওয়ার পরে সেই কাঙ্ক্ষিত মাদকের দেখা পেয়েছে র্যাব। সেই যে তাদের যেই অভিনব সেই মাদক পাচারের যে কৌশল এবং র্যাবের যেই অভিনব পন্থায় সেটি খুঁজে বের করা, সেটি নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে। আমরা আলোচনার আগে সেটি একটু দেখে আসতে চাই। এক্স নোয়া এই গাড়িটির হাইড্রোলিক যে সুইচ সেটি থাকার কথা উপরের কোনো অংশে, পুরো গাড়ি খুঁজে সেই সুইচ পাওয়া যায়নি। সেই সুইচটি কোথায় পাওয়া গেল? পাওয়া গেল তার যে পায়ের যে ব্রেক, সেই ব্রেকের ঠিক পাশে, এবং সেটিও দেখতে পায়ের ব্রেকের মতোই। এই সুইচটি চাপলে পেছনে আছে একটি সুকৌশলে লোকানো চেম্বার। সেই চেম্বার খুলে গেলে সেখান থেকে থরে থরে সাজানো ৩০০ বোতল ফেন্সিডিল সম্প্রতি উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরায় অভিযানে গিয়ে এই এক্স নোয়া গাড়িটি আটক করে র্যাব সদস্যরা। আটকের পর পুরো গাড়িটি তল্লাশি করে কোথাও মাদকের কোনো অস্তিত্ব পাচ্ছিল না সংস্থাটি। খবর দেওয়া হয় ডগ স্কোয়াডকে। ডগ স্কোয়াড এসেও প্রথমে মাদক খুঁজে পাচ্ছিল না, তবে গাড়ির পেছনে সিলিন্ডারের জায়গায় মাদক আছে বলে ইঙ্গিত দেয় ডগ স্কোয়াড। র্যাবের অভিযানক দলও সিলিন্ডারের আশপাশে খুঁজেও বের করতে পারছিলেন না মাদক। অবশেষে গাড়ির পায়ের ব্রেকের পাশে একটি সুইচের সন্ধান মেলে, সেটি চাপতেই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। সিলিন্ডারের নিচে অভিনব কায়দায় স্থাপন করা হয়েছে বিশেষ চেম্বার। সেই চেম্বারের ভেতর মেলে থরে থরে সাজানো ফেন্সিডিল। গাড়ির বাম পাশের দরজার হাইড্রোলিক সিস্টেম খুলে বসানো হয়েছে এই চেম্বারে। ডগ যে সিমটম দেখিয়েছে আমরা সেটা দিয়েও আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে গাড়িতে স্টিল এই ড্রাগসগুলো আছে। তো অনেকক্ষণ ট্রাই করার পরে এরপরে আমরা একটা নতুন জিনিস যেটা দেখলাম, গাড়ির যে ওরা একটা হাইড্রোলিক কম্পোনেন্ট এটাতে অ্যাড করেছে। বিশেষ করে যে টয়োটার আধুনিক নোয়া গাড়িগুলোতে দরজাগুলো যে হাইড্রোলিক সিস্টেমে খোলে, এটা এই ধরনের একটি কাঠ ছিল এবং দরজাগুলোতে হাইড্রোলিক সিস্টেম ছিল না। পরে আমরা যদি দেখলাম দরজারই একটা হাইড্রোলিক সিস্টেম ওরা ইউজ করেছে গোপনভাবে ওই চেম্বারটা ওপেন করতে। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে গোপন সুইচটা আমরা পাই। ওই গোপন সুইচে ক্লিক করার পর দেখলাম যে অটোমেটিক্যালি গ্যাস সিলিন্ডারের নিচ থেকে একটা কম্পার্টমেন্ট একদম হাইড্রোলিক্যালি পাওয়ার্ড হিসাবে কম্পার্টমেন্টটা খুলে এসেছে। আটক করা হয় হাবিবুর রহমান ও পলাশ নামের দুই মাদক কারবারিকে। র্যাব বলছে এরা ফেন্সিডিলের বড় সিন্ডিকেটের সদস্য। এরা ভারত থেকে কখনো দিনাজপুর, কখনো কুষ্টিয়া সীমান্ত দিয়ে ফেন্সিডিল ঢাকায় আনে, পরে সেই ফেন্সিডিল ঢাকা ও এর আশপাশের জেলায় সরবরাহ করে। ভারত থেকে ১৮০ থেকে ২০০ টাকার ফেন্সিডিল কিনে ২.৫ থেকে ৩,০০০ টাকায় বিক্রি করে। ফেন্সিডিল এটা আসলে সীমান্ত হয়ে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে। সবচেয়ে বড় মার্কেট হচ্ছে আসলে ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশের যে এই শহরতলি যেটাকে বলে সাবারবান এরিয়াগুলোতে এটা সবচেয়ে বড় বাজার। এবং ওরা ঢাকার ঢোকার আগ পর্যন্ত ওরা মোটামুটি কমফোর্টেবলি চলে আসে। এখন ঢাকা ঢোকার পরে ওরা জানে ওরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ওরা মোটামুটি বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে ওদের যে রুটটা ঢাকার অভিমুখে আসার পর ওরা র্যান্ডমলি ইউজ করে। অনেক সময় দেখা যায় যে অযৌক্তিকভাবে সে গাড়িটা বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য। ফেন্সিডিল পাচারকারী এই চক্রের দেশি বিদেশি সদস্যদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যেমনটি দেখছিলাম আমরা প্রতিবেদনে, পুরো প্রক্রিয়াটি আনার চেষ্টা করেছি। এর বাইরে যেই বিষয়গুলো আমরা একটু বলতে চাই সেটি হচ্ছে, যখন র্যাবের কাছে তথ্যটি আসে, সেই তথ্য এসেছিল গত মঙ্গলবার রাতে যে একটি চালান ঢাকায় ঢুকবে, সেটি সীমান্তবর্তী কোনো একটি জেলা থেকে
ঢাকায় এসেছে এবং ঢাকায় এসে তারা তাদের যেই গন্তব্য সেটি টঙ্গী বা গাজীপুর। যখন র্যাব এই বিষয়টি তারা জানতে পারে এবং জানার পরে তারা যেই কাজটি করে, সবার প্রথম তারা তাদের যেই একাধিক টিম, সেই টিম তারা বিভিন্ন জায়গায় তারা স্থাপন করে এবং স্থাপন করার পর তারা যেটি করে, সম্প্রতি সময় র্যাব একটি বিষয়ে বারবার তারা যেটি করে যে তারা প্রথমে একটি টিম নিয়ে স্পটে যায়, যাওয়ার পরে সম্প্রতি নানা ঘটনায় ভুয়া র্যাব বা এলাকাবাসী মব সৃষ্টি করে র্যাব আসলেই কিনা এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটি আতঙ্ক কাজ করে, যে কারণে তারা একাধিক টিম বিভিন্ন জায়গায় অবস্থান করে। কোনো ধরনের ঝামেলা হলে তারা সেখানে দ্রুততম সময়ে রেসপন্স করে। তো এই অভিযানের ক্ষেত্রেও তারা সেটি করেছে, করে তারা টঙ্গীতে যাওয়ার কথা ছিল মাদকগুলো, তারা টঙ্গীতে একটি টিম অবস্থান করায় এবং টঙ্গীর এক পাশে রাস্তার এই পাশে এসে তারা যেটি করে যে আবদুল্লাপুর একটি টিম রাখে এবং জসিমউদ্দিনে একটা টিম রাখে। 3টি টিম তারা পুরো তাদের যেই চালানটি আসার কথা, যে গাড়িতে আসার করে, সেই গাড়িটিতে তারা ফলো আপ করে। পরবর্তীতে তারা দেখা যায় যে সেই গাড়িটি টঙ্গীতে না গিয়ে তারা আবদুল্লাপুর এসে তারা ইউটার্ন করে চলে যাচ্ছে। অর্থাৎ র্যাবও বুঝতে পারে হয়তোবা যারা মাদক নিয়ে আসছে তারা এই যে তাদের যেই র্যাবের উপস্থিতি এটি হয়তোবা তারা কোনোভাবে টের পেয়ে যায় এবং যে কারণে তারা টঙ্গীতে না গিয়ে তারা ঢুকে আবারও ঢাকার ভেতরে তারা প্রবেশ করে। তখন র্যাব মূলত তাদের যে টিমটি টঙ্গীতে ছিল সেই টিম আবদুল্লাপুরের টিমকে স্ট্যান্ড বাই করে এবং তাদেরকে ধাওয়া দিয়ে সামনের দিকে এগোতে থাকে এবং জসিমউদ্দিনে এসে সেই গাড়িটিকে তারা জব্দ করে। গাড়িটি জব্দ করার পর আরও একটি বিষয় সামনে আসে যে গাড়িটি যখন যেই দুজন গাড়িতে ছিল সেই দুজনকে হাবিব এবং পলাশ, সেই দুজনকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করে, তারা স্বীকার করে যে তারা প্রথমে তো একেবারে স্বীকার করছিল না, পরে নানাভাবে জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে হ্যাঁ এটিতে মাদক আছে, কিন্তু এই যে মাদক, এই মাদক তারা এনে অন্য কোথাও ডেলিভারি দিয়ে দিচ্ছে কিন্তু গাড়িতে তাদের কাছে নেই। পরবর্তীতে তাদের যেহেতু অনেক বেশি তাদের কাছে ইনফরমেশন ছিল যে এই গাড়িতেই তাদের মাদক রয়েছে, এইটা নিশ্চিত হওয়ার পরে তারা ডগ স্কোয়াডের সহায়তা নেয় এবং পরবর্তীতে ডগ স্কোয়াড এসে তাদের যে মাদক সেটি তারা উদ্ধার করার চেষ্টা করে। তো এই বিষয় নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব, আমাদের কাছে কিছু গ্রাফিক্স তৈরি করা আছে, সেটি নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই। এই যে রুটটি দেখা যাচ্ছে, তারা যেমনটি বলছিল এই যেই মাদকের চালানটি তারা ধরেছে, সেই মাদকের চালানটি দিনাজপুরের হিলি সীমান্ত হয়ে ভারত থেকে হিলিতে এসেছে। হিলি থেকে তারা সেই মাদকের চালানটি নিয়ে গাজীপুরে যাওয়ার কথা ছিল এবং গাজীপুর হয়ে ঢাকা এবং কখনো কখনো তারা নারায়ণগঞ্জেও যায়। এবং র্যাব আরও একটি রুটের কথা তারা বলেছে, শুধুমাত্র হিলি দিয়েই ঢুকে না ফেন্সিডিল আরেকটি প্রধান রাস্তা হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত। এবং এই দৌলতপুর সীমান্তে আমরা প্রায় শুনি যে মাদকের চোরা কারবারির সাথে আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষ জড়াচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী মাদক কারবারিদের ধরছে। কিছুদিন আগে এরকম একটি ঘটনা ঘটেছিল যে মাদক কারবারি ধরতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটি সংঘর্ষে লিপ্ত হয়। এই যে সীমান্ত এলাকাটি এটি অনেক বেশি ডেঞ্জারাস এবং এখানে অনেক মাদক কারবারি আনাগোনা হয় এবং র্যাবও সেটি জানতে পেরেছে যে দৌলতপুরের যেই সীমান্ত, সেই সীমান্ত দিয়ে মাদক ফেন্সিডিল ঢুকে এবং ঢুকে তারা এই কখনো ঢাকা, কখনো নারায়ণগঞ্জ, কখনো গাজীপুরে তারা আসে। তো এই যে তাদের এই রুটটি তারা বারবারও পরিবর্তন করে এবং যেটি বলে যে সীমান্ত থেকে তারা মাত্র 180 টাকায় তারা ফেন্সিডিল কিনে, সেটি কিনে ঢাকায় এসে 2,500 থেকে 3,000 টাকা হয়, যে কারণে ফেন্সিডিলের যে চাহিদা এবং ফেন্সিডিলের যে বিক্রির পেছনে যারা জড়িত তারাও অনেক বেশি টাকা ইনভেস্ট করার চেষ্টা করে। যে গাড়িটি জব্দ করা হয়েছে সেটি একেবারেই 2016 সালের মডেল। গাড়িটি দেখে একবারে বারবার তাদের যেই তারা বারবার প্রশ্ন করছিল যে এত দামি গাড়ি দিয়ে তারা আসলে মাদক চোরাচালান করে কিনা, যে কারণে তারা বারবারও সেটি তারা পরিবর্তন করেছে এবং পরিবর্তন করে তারা রুট বিভিন্ন জায়গায় চেঞ্জ করেছে। তো এই দুটি রুটেই মূলত বেশি মাদক আসে। আমরা একটু আরেকটি গ্রাফিক্স একটু দেখতে চাই, সেখানেও আমরা আরও কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। রুট ছাড়াও এই যে কৌশল, বারবার আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে সোর্স, এসব সোর্সের একের পর এক তথ্যের কারণে তারা বারবারও তাদের যেই অভিনব পন্থা সেগুলো তারা চেষ্টা করে। এখন পর্যন্ত ফেন্সিডিল পাচারে যেই পন্থাগুলো আমাদের সামনে বারবার এসেছে সেটি হচ্ছে ব্যক্তিগত গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতর, গ্যাস সিলিন্ডারের নিচে এবং বিভিন্ন গাড়ির নিচের যে অংশ সেই নিচের অংশে, কখনো কখনো সিটের নিচের অংশে, কখনো কখনো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা গাড়ির সিট সহ সামনের অংশে, সামনের ইঞ্জিনের নিচে নানাভাবে তারা তাদের যেই কৌশল সেটি তারা অবলম্বন করে। পাশাপাশি আরেকটি বিষয় দেখেছি আমরা গাড়ির নিচের অংশে, এইবার যেই চালানটি ধরেছিল সেটি গ্যাস সিলিন্ডারের নিচে ছিল এবং এই গ্যাস সিলিন্ডারের নিচে তারা যেটি করেছে তারা হচ্ছে
এই গ্যাস সিলিন্ডারের নিচে যেই জায়গাটি, সেই জায়গাটিতে কখনোই কেউ আসলে চিন্তা করতে পারতো না যে এই গ্যাস সিলিন্ডারের নিচে এভাবেও রাখা যায়, যে কারণে তারা সেটি করেছে। এবং যে গাড়িটি তারা ব্যবহার করেছে এক্সনোয়া, সেই গাড়িটির হাইড্রোলিক সিস্টেম মূলত দরজায় হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে দরজা অটোমেটিক খুলে যায়। সেই দরজা থেকে তাদের যেই অটোমেটিক সিস্টেমটি হাইড্রোলিক, সেটি খুলে পেছনে গ্যাস সিলিন্ডারের নিচের অংশে তারা সেটি স্থাপন করেছে এবং স্থাপন করে সেটি নিচে চেম্বার দিয়েছে। এবং এই যে হাইড্রোলিকের যে সুইচ, সেটি মূলত গাড়ির উপরের অংশে থাকে, সেখানে গিয়েও তারা পায়নি। তারা পায়ের যে ব্রেক, সেই ব্রেকের একেবারে নিচে তারা সেখানে অবস্থান সেটির স্থাপন করেছে। এবং স্থাপন করার পরে সেটি তারা সেখান থেকে চাপলে, সেই বাটনটি চাপলে পেছনের এই জায়গাটি খুলে যায়। প্রথমে ডগ স্কোয়াডে সেখানে সহায়তা না নিলে মূলত এটি তারা খুঁজে বের করতে পারতো না। এই যে এই সিস্টেম, এটি ছাড়াও আরও বেশি কিছু দেখেছি আমরা। সিএনজির বিশেষ চেম্বার, সিএনজির নিচে তারা একটি চেম্বার করে সেখানে স্থাপন করে। মোটরসাইকেলের বিশেষ চেম্বার, মোটরসাইকেলের যেই তেলের যে জায়গা, সেই জায়গাটিতে তারা তেলের সাথে সাথে ফেন্সিডিল তারা রেখে আলাদা একটি ট্যাঙ্ক তারা স্থাপন করে, দুটো ট্যাঙ্কের মাঝখানে তারা এই ফেন্সিডিলগুলো রাখে। এবং আমরা কলসিতে দেখেছি, কলসির ভেতরে পানির মধ্যে, সেখানেও তারা চেষ্টা করেছে যে এই যে সেই ইয়াবা ফেন্সিডিল তারা পাচার করার জন্য। তো এরকম অভিনব কায়দা এবং অভিনব কৌশল, পাশাপাশি একের পর এক রুট পরিবর্তন করে ঢাকায় বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক ফেন্সিডিলের চালান ঢোকানোর চেষ্টা করছে। তো আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলেছে, তারা তৎপর রয়েছে। তারা যত কৌশল, যত পন্থায় তারা অবলম্বন করুক, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ তারা এড়াতে পারবে না। এবং এ ধরনের চালান তারা একের পর এক জব্দ করবে এবং আইনের আওতায় আনবে। তাই তারা মাদক কারবারিদের সতর্ক করেছে যে এ ধরনের চোরাচালানের ক্ষেত্রে অবশ্যই তারা যে কোনো পন্থায় অবলম্বন করুন না কেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা সেটি খুঁজে বের করবেই। তো এ ধরনের অভিনব চালান বা অভিনব যে পন্থার কথা আমরা জানালাম, এই ধরনের তথ্য আমরা সামনে আরও যদি পাই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের মতো আমরা আলোচনা এখানে সমাপ্ত করছি। সঙ্গে থাকুন সময়ের।